নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। আসার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহগার, আমি অনেক গুনাহ করেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার গুনাহ কি সমুদ্রের ফেনা পরিমাণ? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার গুনাহ সমুদ্রের ফেনার চাইতেও বেশি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার গুনাহ কি জমিন এবং আসমানের চাইতে বেশি? তখন ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার গুনাহ জমিন এবং আসমানের চাইতে বেশি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার গুনাহ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাইতে বেশি? তখন ওই সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর রহমতের চাইতে বেশি নয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি এতটা দয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যত গুনাহ করুক, বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতে বেশি হয়, বান্দার গুনাহ যদি জমিন এবং আসমানের চাইতে বেশি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেই বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে তওবা করব? শুধুমাত্র যদি মুখে মুখে বললাম আমি তওবা করলাম বা ইস্তেগফার পাঠ করলাম, বা হুজুরের কাছে গিয়ে বললাম, হুজুর আপনি একটু আমাকে মুখে মুখে তওবা করিয়ে দেন, অথবা আমি কানে ধরে বললাম তওবা আর কোনোদিনই কাজ করব না, এটার নাম কি তওবা? না, এটার নাম তওবা নয়। তওবা করার নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে, আমাদেরকে সেই পদ্ধতি অবলম্বন করে তওবা করতে হবে। তওবার শর্ত হচ্ছে, মূল শর্ত হচ্ছে তিনটা। প্রথম শর্ত হচ্ছে যে আমি যে গুনাহ করেছি এই গুনার সম্পর্কে শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া। এমন নয় যে আমি গুনাহ করেছি, গুনাহকে গুনাহই মনে করলাম না। অনেকে এমন হয় যে গুনাহকে তো গুনাহই মনে করে না, যে এটা যে গুনাহ, এটা যে বড় পাপ অন্যায় সে করেছে, সে এটা মনে করে না যে আমি করছি তো কি হয়েছে, সবাই করতেছে আমি করতেছি না। আপনাকে শর্মিন্দা হতে হবে, লজ্জিত হতে হবে যে আপনি এই গুনাহটা করেছেন, গুনাহকে স্বীকার করে নেওয়া, অতীতে যে আপনি গুনাহ করেছেন এই গুনাহকে স্বীকার করে নেওয়া। 2 নাম্বার হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদা করবেন এই গুনায় আপনি দ্বিতীয়বার আর ফিরে আসবেন না, এই গুনাহ আপনার দ্বারা আর দ্বিতীয়বার সংগঠিত হবে না। হ্যাঁ, যদি হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি মনে মনে খেয়াল করলেন যে হ্যাঁ, এখন তওবা করিনি, সকাল তো আবার একই গুনাহ করব, এখন একটু তওবা করি, সবাই তওবা করছে, মাহফিল এসেছি, হুজুরের সাথে আমিও তওবা করে ফেলি, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। না, বিষয়টা এমন নয়, বরং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদা করতে হবে, ইয়া রাব্বি বারি তাআলা, আমি কখনোই আর এই গুনার মধ্যে নিজেকে নিয়ে আসবো না। 3 নাম্বার, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্যই ক্ষমা চাইতে হবে, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এমন নয়, অনেকে বলেন যে আল্লাহ আপনি আমার এই গুনার মধ্যে পর্দা দিয়ে দেন, যেন মানুষ আমাকে নিয়ে ঠাট্টা মশকরা না করে, আমার গুনাহ যেন মানুষ না দেখে। আপনি যদি এইভাবে বলেন যে আমি চুরি করেছি, এখন মানুষ আমাকে যদি ধরে, মানুষ আমাকে মেরে একদম শেষ করে দিবে, আল্লাহ মানুষের হাত থেকে আমাকে বাঁচায় দেন, আমি আর কোনোদিন এই কাজ করব না। এই যে মানুষের হাত থেকে বাঁচার জন্য তওবা করা, এটার নাম কিন্তু তওবা নয়। তওবার শর্ত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। অনেকে প্রশ্ন করেন যে যদি কেউ জিনা করে, জিনা করার পরে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবে কিনা। আপনি যদি তওবা করেন, খালিসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করতে পারেন এবং জিনা থেকে ফিরে আসতে পারেন, এবং তওবার যে 3টি শর্ত আমি বললাম, এই 3টি শর্ত পূরণ করে যদি আপনি তওবা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল আপনার জিনার মতো বড় গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে। যারা এমন মেয়েদের সাথে জিনা করেছেন যার এখনো বিবাহ হয়নি, তখন আপনি শুধুমাত্র তার সাথে জিনা করে আপনি হারাম সম্পর্কই করেননি, বরং আপনি কিন্তু তার বাবা মার হক নষ্ট করেছেন। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করলেই হবে না, বরং তার মা বাবার কাছেও আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে। এখন এমন যদি হয় যে হ্যাঁ, এখন যদি তার মা বাবার কাছে আপনি ক্ষমা চাইতে যান, তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বা এটা আরো ফিতনার কারণ হয়ে যেতে পারে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা চাইবেন এবং তাদের জন্য দোয়া করবেন, ওই নারীর মা বাবার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের প্রতি দয়া করে, রহম করে, যেন কিয়ামতের ময়দানে যখন ওই বান্দার সামনে আপনাকে হাজির করা হবে, সেই জন্য আপনাকে ক্ষমা করে দেয়। ঠিক একইভাবে যদি কোনো বিবাহিত নারীর সাথে আপনি এই হারাম সম্পর্কে লিপ্ত হয়ে থাকেন, জিনা করে থাকেন, তখন ওই মহিলার স্বামীর হক আপনি নষ্ট করেছেন, সুতরাং ওই মহিলার স্বামীর কাছ থেকেও আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে। তার বেলায়ও যদি এরকম হয় যে তার কাছে যদি আপনি ক্ষমা চাইতে যান, তাহলে এটা আপনার জানের নুকসান হতে পারে, আপনার উপরে আঘাত আসতে পারে, ফিতনার কারণ হতে পারে, তখন তার জন্য আপনি দোয়া করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি যেন রহম করে, কিয়ামতের ময়দানে সে যেন আপনাকে ক্ষমা করে দেয়।